ভাই H2 কোম্পানির মোটর কত করে কিনতেছেন? 6,000 টাকা করে। 6,000। একটা স্পেশাল অফার আছে শুধুমাত্র আপনার জন্য, 5,000 করে রাখা যাবে। H2 কোম্পানির মোটর 5,000। H2 কোম্পানির এসআর না রাসেল ভাই? আপনারা তো আগে দেখি নাই। ভাই আমি নতুন আইছি, আর ওইটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। মাল হাতে পায় তারপরে টাকা দিন। আর এই অফারটা সীমিত সময়ের জন্য। আপনার কয়টা লাগবে তাই কোন? মোটরে দেয় না 50 টাকা কম, আপনি 1,000 টাকার অফার দিতেছেন, আবার অ্যাডভান্সও দেওয়া লাগবে না। আচ্ছা আমার তাহলে 100 টাকা দিয়ে দিন, আর আমি কিন্তু মোটর পাওয়ার পর টাকা দেবো। আচ্ছা ভাই ঠিক আছে। রাসেল সাহেব, আপনাকে দিয়ে আমি কোনো মাসে টার্গেট ফিল আপ করতে পারি না। আপনি কি মার্কেটে যায় বাল ফেলান? আপনাকে দিয়ে এই চাকরি হবে না। আপনি বাসায় যায় হাল চাষ করেন গিয়া। ভাই আপনি মোটর কিনেন 6,000 করে, একটা স্পেশাল অফার আছে, 5,000 করে রাখা যাইব। অফারটা সীমিত সময়ের জন্য। আপনার কয়টা লাগবে কোন? 5,000 করে মোটর। আচ্ছা ভাই, 5,000 করে যেহেতু পাইতেছি, তাহলে 50 পিস দিয়ে আমারে। আচ্ছা ভাই তাহলে আমি অর্ডার 50টা কাটলাম। ঠিক আছে ভাই সেল কেমন দিতেছেন তাইলে? আর ভাই সেল টার্গেটে ফিল আপ করতে পারতেছি না, উপর থেকে খালি প্রেসার। এই বালের চাকরি আর ভাল লাগে না। ভাই আপনার যে একটা প্রস্তাব দিলাম, আপনার অর্ডার ফিল আপ করে দেব, কোম্পানি রেটে কোম্পানির মাল বেচে দেব। ওই ব্যাপারে আর কিছু তো জানাইলেন না। ভাই আমি কোম্পানির লোক, আমি বেচতে পারি না, আর আপনি তো কোম্পানির বাইরে, আপনি কিভাবে বেচবেন? আরে ভাই এই যে দেখেন, অলরেডি আমি 400 মোটরের অর্ডার কাইটে নিয়েছি। আসলে দেখি আপনি 400 মোটরের অর্ডার কাটছেন, কেমনে সম্ভব ভাই এটা? আরে ভাই সবই সম্ভব, আপনি মাল বাইর করতে পারবেন নাকি তাই বলেন। ভাই আমি কোম্পানির লোক, মাল বার করে দিতে পারো, কিন্তু ভাই রেট কিন্তু 6,000 করেই দিতে হইবে। ঠিক আছে ভাই সমস্যা নাই, রেট ওইটাই পাবেন। ভাই মোটর 100 পাইছেন তো? হ্যাঁ ভাই বুঝতে পাইছি। ভাই আপনার বিল হয়েছে হইলো 5 লক্ষ টাকা। ভাই ক্যাশটা দেন। আচ্ছা দিতেছি। এলান ভাই। আচ্ছা ভাই আসি তাইলে। হ্যাঁ রাসেল সাহেব, আপনি তো এই উইকে অনেক ভালো কাজ করছেন। আপনাকে নিয়ে তো আমি প্রাউড ফিল করি। আসলে তো এইভাবেই কাজ করা উচিত মার্কেটিংয়ে। থ্যাংক ইউ স্যার। ভাই মাল কি সব বেচা শেষ নাকি? হ ভাই, 30 পিস বেচে ভালাইছি। ভাই অফারটা কিন্তু এখনো আছে, আমি কাউরে জানাইনি, শুধু আপনার জন্য। আপনি চাইলে কিন্তু স্টকে রাখে দিতে পারেন, অনেক লাভবান হবেন। কি কোন, অফার এখনো আছে? আমার 200 পিস দেওয়া পারবেন না ভাই? 200-300 নাই ভাই, আপনার কত পিস লাগবে তাই কোন। ভাই তাহলে আমার 300 পিস দিয়ে দেন। ভাই এবার কিন্তু ক্যাশ অ্যাডভান্স দেওয়া লাগবে, বুঝেনি তো এই অফার সবাই নিতে চায়, এই রেটে সব সময় পাবেন না। অ্যাডভান্স লাগবো? আচ্ছা ভাই আমি চেক লিখে দিতেছি। ভাই অফারটা কিন্তু এখনো আছে, আপনার দোকান তো অনেক বড় আছে, আপনি চাইলে আরো কিছু মাল স্টকে রাখতে পারেন। এই অফার কিন্তু বেশি দিন থাকবো না, শুধু আপনারই বলতেছি। ভাই মাল তো নিমো, এত মোটর বেচুম কেমনে? আর আমার কাছে এত ক্যাশও নাই। কি যে কোন ভাই, আমি যদি কোম্পানির লোক না হইতাম তাহলে মাল আমি স্টক করতাম, কিন্তু আমারে তো দিব না। মাল খালি আপনি উঠেন, বেচে দেওয়া দায়িত্ব আমার। মাল তো উঠাইতে কোন ভাই, যে পরিমাণ মাল উঠাইতে চাই ওই পরিমাণ ক্যাশ নেই আমার কাছে। দেখি কালকে ব্যবস্থা কইরা আপনারা কল দিব না। আচ্ছা ভাই ফোন দিয়েন, আর এইবার কিন্তু অ্যাডভান্স দেওয়া লাগবে, বুঝেনি তো অফারের মাল প্রচুর চাহিদা। গোডাউন থেকে মাল বাইর করতে আগে টাকা দেওয়া লাগে। অ্যাডভান্স দেওয়া লাগবে। আচ্ছা আমি কালকে আপনারা জানাবো না। আচ্ছা ভাই। বন্ধু দেখলি তো এখান থেকে ভালো একটা প্রফিট আসবো, তুই কি কিছু টাকা দিতে পারবে নাকি আমাকে? টাকা তো আছে, কিন্তু আমি তো বাড়ির কাজ ধরুম। এখন যদি তুই 2-3 মাসের মধ্যে টাকাটা ফেরত দিতে পারোস, তাইলে আমি তোরে কিছু দিতে পারবো। এসার তো বললোই ও বেঁচে দিব মাল, আমি তোরে দিয়ে দেবো না টাকা। আচ্ছা আমি তোর অ্যাকাউন্টে টাকা দিয়ে দিব মনে। আর এতটি টাকার ব্যাপার বুঝছস, একটু ভেরিফাই করে নিস। সারা ওই আগের একটা এসার আছে, ওর সাথে আমি কথা কইনি। হ তাই ভালো হয়। হ্যাঁ রাসেল ভাই, হ্যাঁ রায়হান ভাই। এস্টো কোম্পানির নতুন এসার পাঠাইছেন নাকি? মাহফুজ নাম। ও মাহফুজ আমাদের কোম্পানিরই। তাইলে ওর কাছে মাল অর্ডার দিবো? হ্যাঁ অর্ডার দিয়ে দেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে মাল অর্ডার দিলাম। ওই ও তো আসলে কোম্পানির লোক, এই যে আমি আগের এসারের লগে কথা বললাম। ও তাইলে তো ভালোই। আচ্ছা আমি তাহলে তোর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওর অর্ডার দিলাম। আচ্ছা আচ্ছা। ভাই আপনি যে 500 মালের কথা বলছিলেন, নিবেন নাকি? আরে নিমুনা মানে আমার টাকা সব রেডি, আমি 15 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দিতেছি, আপনি আমার মাল পাঠাই দিন, বাকি ডেম পরে দিয়ে দেবো। 15 লাখ? আচ্ছা দেন। এই নেন মাল পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে, মাল সময় মতো পেয়ে যাবেন। ভাই মাল তো দিয়েছেন 50 পিস, অর্ডার না দিলাম 500, 8 ডিগো মাল। ভাই 50টা রেডি স্টকে আসলো, দিয়ে দিচ্ছি, বাকিগুলো তো গোডাউনে, আইতে 2-1 দিন সময় লাগবো, সমস্যা নাই পেয়ে যাবেন। তাড়াতাড়ি পাঠাই দিন। আচ্ছা ভাই। আচ্ছা ভাই 20টা মাল পাঠায় বললেন যে বাকি মালগুলো 3 দিনের ভিতরে দিবেন।
7 দিন হয়ে যায় কোনো খোঁজ খবরই নাই। ভাই মাল তো ট্রান্সপোর্টে দিয়ে দিছি, কালকের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা ভাই পাঠায়েন ভাই। ভাই আপনি বললেন ট্রান্সপোর্টে মাল পাঠাই দিছেন, 3 দিন হয়ে গেল এখনো মাল আসে না। ভাই মাল তো ট্রান্সপোর্টে উঠেছিলাম, বৃষ্টির কারণে ভিজে গেছে, আবার কোম্পানিতে পাঠাইছি প্যাকেটিং করার জন্য। প্যাকেটিং হইলেই পাঠাই দেবো মনে। ভাই ফাইজলামির কথাবার্তা বললেন না তো, যদি মাল না দেওয়া পারেন আমার টাকা ফেরত দেন। আরে ভাই মাল পাওয়া যাবেন, সমস্যা নাই। আচ্ছা তাড়াতাড়ি পাঠিয়ে দিন মাল। মাহফুজ মোটর নিল 200, টাকা টুকাও দিল না, 1 মাস হয়ে যায়, ফোনও ধরেন। কোম্পানির আমি কিভাবে বুঝাম? শালার মোবাইল দিয়ে বন্ধ। হাসান ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আর ভাই S2 কোম্পানিটা আছে না ভাই, 300 মোটর অর্ডার করছি, 20টা দিছে, বাকিটির কোনো খবর নাই। 1 মাস ধরে ফোন দিতেছি, কোনো ভাবে যোগাযোগ করতে পারতেছি না। কোন কি ভাই, আমিও তো 500 অর্ডার দিছিলাম, 50টা দিছে, তাও তো 1 মাস কথাবার্তা হয়েছে, এখন তো ফোনই বন্ধ, কোনোভাবে পাইতেছি না। শালা কি বাট পারি নাকি? ভাই কোনো একটা ঘাপলা তো আছেই, চলেন আমরা S2 কোম্পানি হেড অফিসে যাই। হ ভাই দেরি করা ঠিক হবে না, চলেন যাই। আচ্ছা হ্যাঁ বলেন। স্যার, আপনাদের S2 কোম্পানি থেকে আমরা কিছু মোটর অর্ডার দিয়েছিলাম, অফারের কথা বলে আমাদের কাছ থেকে অগ্রিম টাকা নিছে, কিন্তু প্রোডাক্টটা এখনো বুঝাই দেয় নাই। দেখি আপনাদের ডকুমেন্টস গুলো দেখি। এসআরের নাম কি মাহফুজুর রহমান? হ্যাঁ এসআরের নাম মাহফুজ। ও আসলে এ নামে তো আমাদের কোনো এসআরই নেই, আর আপনারা যে চেকটা করছেন ওইটা তো মাহফুজুর রহমানের নামে। যদি আমাদের কোম্পানির নামে চেকটা করতেন সেক্ষেত্রে আমরা বিবেচনা করে দেখতাম কিছু করা যায় কিনা। এখন তো আপনাদের জন্য আমরা কিছু করতে পারতেছি না। সরি, আপনারা আসতে পারেন। আপনার এরিয়ায় মাহফুজুর রহমান নামে একজন আমাদের কোম্পানির মোটর অর্ডার কিভাবে কাটে? স্যার আমি তো কিছু জানি না। আপনি জানেন না মানে? আপনার এরিয়ায় মাহফুজুর রহমান নামে একটা ছেলে এত বড় প্রতারণা করে গেল, যার কারণে আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট হচ্ছে, আর আপনি এখানে বসে বলতেছেন কিছুই জানেন না। আজ থেকে আপনার চাকরি নাই, যান। দেখ বন্ধু, 3 মাস তো হয়ে গেল, আমি আবার বাড়ির কাজ ধরছি, আমার টাকাগুলো ফেরত দিলে খুব উপকার হয়। বন্ধু ওই এসআর তো আমার সোনা লাগায় চলে গেছে, হেড অফিসে গেলাম, হেড অফিস থেকে কইলো ওই নামে নাকি কোনো এসআরই নাই। আমি তো টাকা সবগুলা মারা খেয়ে গেছি, তোর টাকা ডিজে কেমন আমি দিমু? বন্ধু তুই আসলে লোভটা বেশি করে ফেলছিলি। তুই মনে করে দেখ, আমি তোরে বলছিলাম যে ভালো মন্দ যাচাই বাছাই কইরে তারপরে টাকাগুলা দিস। হয়তো তুই ভালো মতো যাচাই বাছাই করস নাই, লোভে অন্ধ হয়ে গেছিলি, এই জন্য এতগুলো টাকা মারা খেলি। দেখ, তোদের মতো যারা ব্যবসা করে তাদের লোভটা নিয়ন্ত্রণ করতে হইব, কারণ দেশে অনেক চোর বাটপার ঘোরাফেরা করে, আর তাদের পাতানো ফাঁদে তোদের মতো লোভী ব্যবসায়ীরাই পা দেয়। তাই তোদের মতো যারা ব্যবসায়ী আছে তাদের লোভটা কন্ট্রোল করে সাবধানতা অবলম্বন করে ব্যবসাটা করা উচিত।